আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার আজকের আলোচনার বিষয় খুব একটা কমন বিষয়, মেয়েদের সাদা স্রাব। মেয়েদের সাদা স্রাব থাকবেই। কিন্তু অনেকে মনে করে যে কি সাদা স্রাবের কারণেই মনে হয় অনেক সমস্যা হচ্ছে, আমার স্বাস্থ্যটা শুকিয়ে যাইতেছে, আমার আর একটু সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না, মনে হয় সাদা স্রাবের কারণে। কিন্তু সাদা স্রাব হওয়াটাই স্বাভাবিক। তবে পরিমাণ, গন্ধ, রং এগুলোর উপরে বিভিন্ন সংকটের কারণ হতে পারে। এই ব্যাপারটা সম্পর্কে না জানার কারণে বা সচেতন না হওয়ার কারণে বা আমরা ইসলামিক মন মানসিকতার হওয়ার কারণে আমরা সাদা স্রাব গেলেই মনে করি যে আমরা অসুস্থতা। তো যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। সাদা স্রাবের সমস্যা মেয়েদের এটা একটা কমন ব্যাপার, সবারই হবে। সাদা স্রাব হলেই যে আপনাকে একটা সমস্যা বা অসুস্থ এই ধারণা থেকে আপনারা পাল্টে যান। সাদা স্রাব হলেই যে অসুস্থ এই ধারণা থেকে আপনারা ভুলে যান। এই ধারণাটা অবশ্যই ভুল। সাদা স্রাব হচ্ছে যে কি মেয়েদের যৌনপথ বা মাসিকের রাস্তা দিয়ে যে স্রাব ঘটনা ঘটে সেটাই হচ্ছে সাদা স্রাব। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে মাসের শুরুর ১ থেকে ২ বছর আগ থেকে মাসিকের সমস্যা শুরু হয় বা সাদা স্রাবের সমস্যা শুরু হয়। মাসিক আপনার যে বছর হবে তার ১ থেকে ২ বছর আগে আপনার সাদা স্রাব শুরু হতে পারে। এটা নিয়ে আবার টেনশন করার কারণ নাই। কিন্তু অনেকদের দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা, ১ বছরের বাচ্চা তাদের সাদা স্রাব হচ্ছে। এইটা কিন্তু আপনার চিন্তার ব্যাপার। এইটাকে আপনি চিকিৎসার আওতায় নিতে পারেন। তবে এটার জন্য হোমিওপ্যাথিক বেস্ট চিকিৎসা পদ্ধতি। যদি আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করেন এখান থেকে আপনি পার্মানেন্টলি সমাধান পেতে পারেন। আপনি কার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা নেবেন? যে রেজিস্টারকৃত একজন ডাক্তার পরিপূর্ণ রোগীলিপি তৈরি করে একক মেডিসিন ব্যবহার করে এবং আপনাকে খাবারের নিয়ম, চলার নিয়ম, টেকনিকগুলো পরিপূর্ণভাবে বলে দিবে এরকম ডাক্তারের শরপরামর্শ নিবেন আপনি। তাহলে এই সাদা স্রাবের যদি সমস্যা থাকে তাহলে তিনি বলে দেবে, আর যদি সমস্যা না থাকে তাহলে আপনাকে বলে দেবে যে এটা স্বাভাবিক নিয়ম। সাধারণত নির্দিষ্ট সময়ের পরে মাসিক চিরন্তন বন্ধ বা মেনোপজ হওয়ার আগ পর্যন্তই সাদা স্রাবটা থাকে। সাদা স্রাবটা কতক্ষণ পর্যন্ত থাকে এটা অবশ্যই আপনাদেরকে জেনে নেওয়া উচিত। সাদা স্রাবের স্বাভাবিক পরিমাণ হচ্ছে গন্ধ, বর্ণ এগুলো কতটুকু আছে তার উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। যদি আপনার দেখেন যে এটার মধ্যে গন্ধ বেশি এবং রঙের পরিমাণ ভিন্ন কালারে পরিবর্তন হয়ে গেছে, এইজন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তার আপনাকে অবশ্যই পরামর্শ দিয়ে দিবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাদা স্রাব আপনার যদি যতটুকু পরিমাণে বডিতে খাবার নেওয়া প্রয়োজন, আপনার যদি আপনার বডির মধ্যে যদি ভিটামিনের অভাব থাকে বা প্রোটিনের অভাব থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব হতে পারে। অতিরিক্ত মানসিক টেনশনের কারণেও কিন্তু সাদা স্রাব হতে পারে। সেজন্য আপনি এটা নিয়ে দুশ্চিন্তা না করে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনাকে একটা ভালো পরামর্শ দিবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।